বাংলাদেশের মানুষের কথা বলার যে অধিকার, সে অধিকার হরণ করেছিল। ঠিক একইভাবে এই যে তৃণমূলে আপনারা যে স্বাস্থ্য সেবা দিয়ে চলেছেন, আপনাদের কথা বলারও মানে তার অধিকার ছিল না। আমার বিশ্বাস এই জাতীয়তাবাদী ফোরামের ফার্মাসিস্টরা শেখ হাসিনা বিরোধী সংগ্রামে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জনমত সৃষ্টি করার জন্য। এবং সেই কারণেই এই যে তৃণমূলের ছাত্ররা আমি শিক্ষক হিসেবে একসময় ভাবতাম যে আমরা বোধহয় ব্যর্থ, আমরা বোধহয় সঠিকভাবে জাতি গঠনটা করতে পারলাম না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলতে চাই, আমরা এমন একটি মানে ছাত্র সমাজ গড়ে তুলতে পেরেছিলাম যে ছাত্র সমাজ বাংলাদেশের নতুন করে একটি স্বাধীনতা উপহার দিয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 31 দফা ঘোষণা করা হয়েছে। এই 31 দফা ঘোষণার মধ্যে বাংলাদেশের উন্নয়ন নিহিত রয়েছে, বাংলাদেশের জনগণের ভাগ্যের উন্নয়ন নিহিত রয়েছে, বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নের রয়েছে। প্রতিটি ক্ষেত্রে যেমনি করে 31 দফার মধ্যে দিয়ে একটি দিক নির্দেশনা আছে, ঠিক একইভাবে স্বাস্থ্য সেবারও একটি সুন্দর দিক নির্দেশনা আছে। আজ 25 সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস। আওয়ামী লীগ আর এই দেশে আসবে না। আওয়ামী লীগের যারা দূষর, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজি, যারা আজকে বাংলাদেশকে ধ্বংস করেছে, আমাদের এই নিরহ ফার্মাসিস্ট যাদেরকে অন্যায় বিচার করে মামলা দিয়েছে, তাদেরকে এই জনগণ, বাংলাদেশের মানুষ আর কখনো দেখতে চায় না। আমরা আজকে এই আলোচনা সভা থেকে বলতে চাই, যারা আপনাদেরকে অন্যায় বিচার করেছে তাদেরকে কখনোই ছাড় দেওয়া যাবে না। ফার্মাসিস্ট তারা ওষুধ তৈরি করে, সিগারেট তারা মানুষের সেবায় নিয়োজিত। আজকের এই সিগারেটে যারা দায়িত্ব পালন করছেন, বাংলাদেশের অসহায় যারা অসুস্থ মানুষ থাকেন, গরিব অসহায় মানুষ থাকেন, আপনারা কিন্তু তাদের সেবা করে যান। এই যে তৃণমূলের যাদেরকে আপনারা সেবা করেন, সেটা হচ্ছে ডাক্তারদের চাইতেও আমি মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই যে শুরুটা যখন হয় একদম তৃণমূল থেকে, একটা রুগী যখন এসে অসহায় অবস্থা থাকে তখন এসে কোনো ফার্মেসিতে বা কোনো ফার্মাসিস্টদের কাছে শরণাপন্ন হন। আপনারা এই যে সেবাটা দিয়ে যাচ্ছেন, এটা হচ্ছে মানুষের জীবনের প্রথম সেবা, যেটা একটা মানুষ অসুস্থ হয়ে পড়লে যাকে প্রথম সেবাটা আপনারা দেন এবং তাকে সুস্থ করার চেষ্টা করেন। সেই ফার্মাসিস্ট আজকে যারা এখানে আয়োজন করেছেন, আপনারা যে তৃণমূলের মানুষদের সেবা দিচ্ছেন, এই জন্য আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই স্বৈরাচারী শেখ হাসিনা সারা বাংলাদেশকে যেভাবে একটা কলঙ্কিত রাষ্ট্রে পরিণত করেছিল, ভারতের করেদ রাজ্যে পরিণত করেছিল এবং বাংলাদেশের অঙ্গরাজ্য পরিণত করার জন্য সে যে বুদ্ধিগুলো করেছিল, আল্লাহর কাছে শুকর জানাই যে আল্লাহ পাক আমাদের তার এই ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছে। ইউনূস স্যারকে ধন্যবাদ জানাই, আজকে তিনি জাতিসংঘে গিয়েছেন এবং দীর্ঘ প্রায় 25 বছর পরে বাংলাদেশের কোনো নেতার সাথে আমেরিকান প্রেসিডেন্টের বৈঠক হয়েছে। কিন্তু তাকে পাশাপাশি একটি কথা জানাতে চাই, আজকে আপনার চারপাশে যে সমস্ত ষড়যন্ত্রকারীরা আছে দেশে এবং বিদেশে, তারা আপনাকে কলঙ্কিত করার জন্য, বাংলাদেশকে আবারও কলঙ্কিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই আপনি আর বিলম্বিত না করে, গতকাল আমরা দেখেছি আমাদের সেনা প্রধান বলেছে 18 মাসের মধ্যে নির্বাচনের একটা ইঙ্গিত দিয়েছে। অনতি বিলম্বে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে আপনি পরামর্শ করে তাদের নিয়ে বসে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। এদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি জিয়ার আদর্শে রাজনীতি করি, দেশ মাথায় একটা কথা বলেছিল, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। সেই আদর্শে এই ছাত্ররা সেই দেশ বাঁচাও মানুষ বাঁচাও শেষ মুহূর্ত সেই আন্দোলন করেছে, তারা সফল হয়েছে। আমি সেই সফলতার সাথে আজকের যে আয়োজন, যারা যে জন্য আয়োজন করেছে, আমি এই সরকারকে আমি বলবো, তারা যতদিন ক্ষমতায় থাকে তারা যেন এই সংগঠনকে সুন্দরভাবে দেখে তাদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া যেন পূর্ণ করে দেয়। আবার এই সরকার যখন সুন্দর একটা নির্বাচন দিয়ে যাবে, যেই ক্ষমতায় আসবে তাকেই স্বাগতবাদ জানাবো। আমি বলবো না আমার দলই ক্ষমতায় আসুক, এইরকম আশা আমার নেই। এই ফ্যাসিস্ট সরকারের আমলে
যখন আন্দোলন তো দূরের কথা, ঘরে থাকতে দেওয়া হতো না বিএনপির কোনো লোকজনকে। বিএনপির প্রত্যেকটা থানা, উপজেলা, জেলা শহরের প্রত্যেকটা অফিস যখন অবরুদ্ধ ছিল, ঠিক সেই সময়ে আমার এই ফার্মাসিস্ট ভাইদের প্রত্যেকটা ফার্মেসি গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় বিএনপির অফিস হিসেবে ব্যবহার করা হয়েছে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।